বন্ধুরা, আমি ইন্দ্রনীল অ্যান্ড ওয়েলকাম টু টেক ম্যাজিকে সকলকে স্বাগত করছি। আমি ইন্দ্রনীল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির তোমাদের মধ্যে। তো কি সেই ভিডিওটা? আজকের ভিডিওতে আমরা দেখে নেব ওয়ার্ডপ্রেসের সবচেয়ে ভালো 5টা থিম সম্বন্ধে। আমরা যদি খুব সহজেই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটকে ডিজাইন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু থিমের প্রয়োজন। আর এই থিমগুলো আমরা পেইড বা ফ্রি ভার্সনে পেয়ে থাকি। আজকে আমি আলোচনা করব সবচেয়ে ভালো 5টা ফ্রি থিম সম্বন্ধে। হ্যাঁ, বলছি 5টা ফ্রি থিম, কিন্তু এই থিমগুলোর পেইড ভার্সনও আছে বা প্রো ভার্সন আছে। তো তোমরা চাইলে সেই প্রো ভার্সন ইউজ করতে পারো, কিন্তু তোমরা প্রো ভার্সন ইউজ করতে না চাইলেও তোমরা কিন্তু এই থিমগুলোকে ফ্রি ভার্সনেও ইউজ করতে পারো। তাহলে এবার যাওয়া যাক আমাদের কম্পিউটারের স্ক্রিনে, এবং আমরা সেখানে গিয়ে এক এক করে কিন্তু আমাদের সেই থিমগুলোকে নিয়ে আমি ডিটেলে বলবো, এবং এই ভিডিওটা কিছুটা হলেও একটু বড় হতে পারে। আশা করছি তোমরা এই ভিডিওটিকে সম্পূর্ণটাই দেখবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো এবারে আমরা কম্পিউটারের স্ক্রিনে আছি। তো এখানে আমাদের সামনে সবার ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে জাকরা। তো এই ওয়েবসাইটটাতে আমরা কিছু ডেমো, এরা কীরকম কী ডেমো প্রোভাইড করছে সেটা আমরা দেখে নিচ্ছি। তো এই স্টার্টার ডেমোতে গেলে আমরা সেই ডেমোগুলো দেখতে পাবো, এবং আমরা যদি ডাউনলোড করতে চাই তো আমরা ডাউনলোড নামে ক্লিক করেও কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো আমরা ডেমো অপশানে চলে যাচ্ছি। তো এখানে আমরা এদের অনেকগুলো ডেমো দেখতে পাচ্ছি। তো এখানে কিছু প্রিমিয়াম ডেমো আছে এবং কিছু ফ্রি ডেমো আছে। তো ফ্রিতেও আমরা এদের কাছ থেকে অনেক ভালো ভালো ডেমো কিন্তু পেয়ে যাব, এবং সেই যে ফ্রি ডেমোগুলো থাকবে সেগুলোর মধ্যে দিয়েও যদি আমরা ওয়েবসাইট তৈরি করি তো সেটাও কিন্তু আমরা খুব ভালো ওয়েবসাইট তৈরি করতে পারবো। যদি আমাদের ডিজাইনের নলেজ একবারেই না থাকে, তাও আমরা এদের যে প্রিবিল টেমপ্লেটগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারবো। তো এরপরেই আমরা চলে যাচ্ছি নেক্সট যে থিমটাতে। সেই থিমটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। ওয়ার্ডপ্রেসের কিন্তু একটা খুবই জনপ্রিয় থিম। তো এই অ্যাস্ট্রা থিমের মধ্যেও কিন্তু অনেক অপশান আছে। এদের অনেক যে টেমপ্লেটগুলো আছে, এখানে আমরা অনেক টেমপ্লেট পাচ্ছি, এবং এদের প্রো ভার্সন আছে এবং ফ্রি ভার্সনও আছে। তো ফ্রি ভার্সনেও আমরা এখানে যে যে টেমপ্লেটগুলো পাই সেগুলো কিন্তু কম নয়, সেগুলো অনেকটাই যথেষ্ট। তো আমরা এই এদের যে স্টার্টার টেমপ্লেট যেটা, তো আমরা সেই টেমপ্লেট লাইব্রেরিটা আমরা খুলেছি। তো এখানে কিন্তু আমরা যদি ই কমার্স করতে চাই, ই কমার্সের জন্য আমরা পেয়ে যাব। তারপর আমরা যে কোনো ধরনের আমরা ওয়েবসাইট ডিজাইন করতে চাই যেগুলো, বা আমাদের যেগুলো প্রয়োজন, তো সে ধরনের সব কিছুই আমরা কিন্তু এই অ্যাস্ট্রার যে লাইব্রেরি আছে এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব। সেটা আমাদের রেস্টুরেন্ট হতে পারে, সেটা আমাদের কনসালটেন্সি এজেন্সি হতে পারে, থেকে শুরু করে যে কোনো। এবং আমরা যদি এদের প্রিমিয়াম ফিচার্সটা নেই তাহলে তো আমরা আরও অনেক কিছু পাবো। এবং ফ্রিতেও কিন্তু এদের এখানে প্রচুর প্রচুর টেমপ্লেট আছে যেগুলো কিন্তু আমরা ব্যবহার করে খুব সুন্দর ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। এবং অ্যাস্ট্রা থিমকে ইউজ করে আমি কিন্তু কিছু ওয়েবসাইট ক্রিয়েট করেছি। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, এবং সেখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি যে কী করে আমরা অ্যাস্ট্রা থিমকে ইনস্টল করতে পারি এবং আমরা ডেমোগুলোকে ইম্পোর্ট করতে পারি। তো এবারে আমরা চলে যাব আমাদের নেক্সট যে থিমটা, সেই থিমটাতে। তো সেই থিমটা হচ্ছে জিটা। তো এই জিটা থিম, এদেরও কিন্তু আমরা যদি দেখি, এদেরও কিন্তু ফ্রি ভার্সন আছে এবং পেইড ভার্সন আছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা ডেমোগুলো দেখতে পারি এবং আমরা থিমটাকে ডাউনলোড করতে পারি। তো আমরা এখানে ভিউ ডেমো অপশানে ক্লিক করছি, এবং আমরা এদের যে ডেমো বা এদের যে টেমপ্লেট লাইব্রেরি সেটা আমরা দেখে নিচ্ছি। অনেকেই আমার কাছে জানতে চায় যে ই কমার্সের জন্য সেরা থিম কোনটা। তো আমরা এই থিমগুলো ইউজ করলে আমাদের ই কমার্স পারপাসও সলভ হবে, এবং আমরা যে কোনো পারপাসের জন্য কিন্তু আমরা এই থিমের মধ্যে থেকে কিন্তু টেমপ্লেটগুলো পেয়ে যাব। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অল আছে, প্রো ভার্সনে যেগুলো আছে সেগুলো, এবং এখানে কিন্তু আলাদা আলাদাভাবেও সব বিষয়গুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা পেট কেয়ার থেকে শুরু করে সব আমরা লোড মোডে ক্লিক করলাম। এর সাথে সাথে কিন্তু এখানে আরও কিছু টেমপ্লেট চলে আসলো। তো আমরা এই টেমপ্লেটগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা খুব সহজে জাস্ট ইম্পোর্ট, ডেমো ইম্পোর্টের মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটকে ক্রিয়েট করে ফেলতে পারি।
তো এবার আমরা চলে যাব আমাদের নেক্সট বা পরের যেটা থিম, সেটা হচ্ছে সুকি। তো এই থিমটাও সেম, কারণ এই ভিডিওটা দেখার পর অনেকেই কমেন্ট করতে পারে যে ফ্রি থিম বলার পরেও কেন তুমি এই ভিডিওর মধ্যে দিয়ে পেইড ভার্সনের বিষয়গুলোকে তুমি দেখালে। তো হ্যাঁ, এই থিমগুলো সবগুলোই ফ্রি ভার্সনে আমরা কিন্তু ইউজ করতে পারবো এবং এদের পেইড ভার্সন আছে। আমার দেখানোর উদ্দেশ্য যাতে এটার মধ্যে দিয়ে দুটো পারপাসই সলভ হয়। কেউ যদি পেইড ভার্সন এদের ইউজ করে তো সেক্ষেত্রে সে বেশি ফিচার্স বা বেশি টেমপ্লেট পাবে, বাকি সব একই মোটামুটি পেয়ে যাবে। তো এটাও এদের যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ যে ফিচার্সগুলো এরা ইউজ করেছে, এটাও কিন্তু এদের খুবই ভালো এবং খুবই সুন্দর। তো আমরা এদের ডেমো অপশানে ক্লিক করছি এবং ডেমো অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এদের যে ডেমোগুলো আছে সুকি থিমের, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু আমরা ফ্রি ভার্সানে দেখতে পাচ্ছি যে ই কমার্সের যে ডেমো সেটাও আছে। আমরা যদি কোনো ওয়েবসাইটের ডেমো করতে চাই, ক্রিয়েট করতে চাই, সেটা আমরা পেয়ে যাচ্ছি। আমরা কোনো শপের যদি করতে চাই, সেটা ফুড শপ হতে পারে, সেটা রেস্টুরেন্ট হতে পারে, বা যে কোনো ধরনের আমরা কিন্তু এখান থেকে ডেমোগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। এবং আমরা নেক্সট অ্যান্ড ফাইনাল এবং লাস্টের যে থিমটাতে চলে যাচ্ছি, সেই থিমটা কসমোস ডাব্লুপি। তো এই কসমোস ডাব্লুপি থিমে কিন্তু আমরা এবারে চলে এসেছি। এদের এবার ডেমোগুলো কিন্তু আমি দেখে নিচ্ছি। তো এদের যে ডেমোগুলো আছে, এই ডেমোগুলো আর মধ্যেও আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা কোনো বিজনেস রিলেটেড যদি করতে চাই, আমরা যদি কোনো কোম্পানি বা কোনো এজেন্সির করতে চাই ওয়েবসাইট, সেগুলোরও এখানে কিন্তু প্রচুর টেমপ্লেট আছে যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। তারপর আমরা দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্ট আছে, শপ আছে, এই ধরনের যে যত ধরনের মোটামুটি দরকার হয় সব ধরনেরই মোটামুটি কিন্তু টেমপ্লেটগুলো আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। এবং এই টেমপ্লেটগুলো পাওয়ার কারণে আমরা কিন্তু খুব সহজেই আমরা কিন্তু এদের এখান থেকে কিন্তু এই থিমটাকে ইউজ করে আমরা কিন্তু ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। এবং এছাড়াও আমি যে কথাটা বলবো যে আমি এখানে যে 5টা থিমকে আমি কভার করলাম, কারোর হয়তো স্পেসিফিক যে বিষয়টা দরকার, তারা কিন্তু কোনো না কোনো থিমে কিন্তু তাদের সেই টেমপ্লেটটাকে কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবে। এবং এই পেয়ে যাওয়ার কারণে তাদের কাজটা কিন্তু আমি আশা করছি খুব সহজ হবে এবং খুব ভালোভাবে তারা তাদের ওয়েবসাইটটাকে ক্রিয়েট করতে পারবে। আজকের আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতেও কিন্তু ভুলো না। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের টেকনোলজির নিত্য নতুন ভিডিও দেখার জন্য।